আসলে মূল অনুষ্ঠানটা হচ্ছে মানে ত্রিপুরা রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীকে আমরা রাধাকৃষ্ণ জুয়েলারির পক্ষ থেকে টিবিএসসি বোর্ডের লিস্ট মোতাবেক আমরা 10 জন মাধ্যমিক মেধাবী এবং 10 জন উচ্চ মাধ্যমিকের মেধাবী টোটাল 20 জন ছাত্রছাত্রীর হাতে আমরা তুলে দেব আমাদের রমেশচন্দ্র মেরিট স্কলারশিপ। এই রমেশচন্দ্র মেরিট স্কলারশিপ আমরা গত বছর থেকে চালু করেছি। এই বছরও আমরা দ্বিতীয় বর্ষ আয়োজন করছি। এটা আমরা প্রতি বছর করার চেষ্টা করব। রমেশচন্দ্র দেবনাথ আমাদের রাধাকৃষ্ণ জুয়েলারির ফাউন্ডার ছিল। এই ফাউন্ডারের দৃষ্টিভঙ্গি ছিল যে মানুষকে সহযোগিতা করা। সেই দৃষ্টিভঙ্গি মাথায় রেখে আমরা ওনার 27তম মৃত্যুবার্ষিকী এবং 61তম আমাদের এই প্রতিষ্ঠানের বর্ষপূর্তি উপলক্ষে আমরা এই উদ্যোগ আমরা রাজ্যের মেধাবী ছাত্রছাত্রী এবং পিছিয়ে পড়া যারা মানে আর্থিকভাবে দুর্বল তাদেরকে আমরা আজকে 15,000 টাকা করে স্কলারশিপ এবং একটা মানপত্র ওদের হাতে তুলে দেব। তাছাড়া রয়েছে আপনার আমাদের ত্রিপুরা রাজ্যের একজন বিশিষ্ট শিক্ষাবিদ আমরা প্রফেসর ডক্টর জগদীশগঞ্জ চৌধুরী, ওনাকে আমরা আজকে সম্মান জানাবো। এই হচ্ছে আমাদের আজকের এই আয়োজনে প্রেসিডেন্ট অফ টিবিএসসি গেস্ট অফ অনার প্রফেসর, তার এক দাদা টিউশন করায়। দীপজয় মাধ্যমিকে এবছর প্রথম 10 জনের তালিকায় 4র্থ স্থান দখল করেছে। 5টিতে লেটার পেয়েছে। ভবিষ্যতে ডাক্তার হতে চায়, বিরিয়ানি খেতে পছন্দ করে এবং বিজ্ঞানে দীপজয় 100তে 100 নম্বর পেয়েছে। আমি আজকের এই আয়োজনের প্রধান অতিথি শ্রদ্ধেয়া রত্না দেবীকে অনুরোধ জয়গণ চৌধুরী মহাশয়, ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের শ্রদ্ধেয় সভাপতি। এরপরে মঞ্চে ডাকব রচয়িতা সাহা। রচয়িতা সাহা আমবাসা কাঞ্চনপুর, সেখানে থাকে, সেন্ট। পরে আমি মঞ্চে ডেকে নিচ্ছি সুস্মিতা কর্মকারকে। 1 সেকেন্ড, আমরা একটু ওর কথাটা আগে শুনি। এরপরে তাপস দে। তাপস দে মঞ্চে চলে আসবে। নারায়ণ বাবু আরো একটি পুরস্কার তুলে দেবেন।